আমি সঠিক কথা বলার জন্যই বলতেছি। জি না, আপনি জানেন না আমি কি বলতেছি। না, আপনি এই কথা বলেন না, আমি কি কথা বলতেছি। আপনি কথা, আমরা কথা সুন্দরভাবে বলছি, আপনি আমার কথার মধ্যে কোনো ইয়ে দিবেন না। আপনি আমার পুরো বয়ান শুনেন, তারপরে কথা বলেন। আপনি আমার কথা শুনেন, আপনি চুপ করেন। আপনি আমার কথা শুনেন, আপনি কথা বলেন। আপনি আমার কথা শুনেন না, তারপরে দেখবেন আমি কি বলি। আমাদের কাজ কি? আমরা যারা মসজিদে ইমামতি করি, মাদ্রাসায় ইয়ে করি, আমি কঠিন মুহূর্ত কখনো হক কথা ছাড়ি নাই, কি বলেন ঠিক কি না? আমি এই মসজিদে কোনোদিনও কখনো কোনোভাবেই কোনো জালেমের পক্ষে ছিলাম না। আমি সবসময় এই মসজিদের মধ্যে সবসময় হকের পক্ষে। চলে গেলে তো শেষে, কি বলেন ঠিক কি না? কোনোদিনও আমি কঠিন মুহূর্তে কোনোদিনও আমি এরকম কারোর সাথে লেওয়াজি করে চলার চেষ্টা করি নাই। বিজয় অর্জনের পর মুমিন বান্দার জন্য দায়িত্ব হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া, অবনত হওয়া, উদ্যত না হওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা কাসাস আয়াত নম্বর 83, আল্লাহ বলেন তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওই পরকালীন নিবাস, পরকালীন ওই আবাসস্থল আমি তাদেরকেই দিব যারা জমিনের বুকে উদ্যতা প্রকাশ এবং বিপর্যয় সৃষ্টি করতে চায় না। আর শুভ পরিণাম একমাত্র আল্লাহ বিরোধের জন্য। সুবহানাল্লাহ বলেন সুবহান। এর ফলস্বরূপ আল্লাহ তাআলা জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, কি বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝিয়ে লন। যুগে যুগে শুধু এই না, যুগে যুগে যেই জুলুম করবে আল্লাহ তাআলা তার পরিণতি এমন করবে। এটা থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনি মনে করবেন এটা থেকে যে আপনি এখন আবার আপনি ক্ষমতা আসবেন, এই জন্য আপনি এরকম করবেন। আপনি এরকম করলে আপনারা একই হালত হবে, কি বলেন ঠিক কিনা? আমাদের করণীয় কি? আপনি বিজয় পাইছেন, সরকার চলে গেছে, এখন আমাদের করণীয় কি এটা জানতে হবে আগে। আমাদের করণীয়টা কি? যখন জালিমের পতন হয়, মাজলুমের বিজয় অর্জিত হয়, জমিনের বুকে তাদের কর্তৃত্ব ও নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন মুমিন মুসলিম হিসেবে আমাদের বেশ কিছু করণীয় থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 9 আগস্ট 2024 এবং 3রা সফর 1446 হিজরি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের ব্যক্তি জীবন এবং জাতীয় জীবনের সফলতা ও বিজয় একমাত্র আল্লাহ তাআলার অনেক বড় একটা অনুগ্রহ, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এই নেয়ামত কখনো অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। পৃথিবীর ক্ষমতাধর জালিম শাহীকে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে থাকেন, কিন্তু যখন বারবার সীমালঙ্ঘন করতে থাকে এবং ক্ষমতার অপব্যবহার করে জুলুমের সীমা ছাড়িয়ে যায়, তখন থেকে আল্লাহ তাআলার পাকড়াও শুরু হয়ে যায়। বেজে যায় জালিমের পতন ঘণ্টা, পৃথিবীর বুক থেকে মুছে যায় জালিমের কালো অধ্যায়। ইতিহাসের চূড়ান্ত পরিণতি ভোগ করে কালের গর্বে হারিয়ে যায় জালিমের সকল দম্ভ অহংকার, কি বলেন ঠিক কিনা? এভাবেই প্রতিটি যুগে আল্লাহ তাআলা জালিম স্বৈরাচারের পতন ঘটিয়ে মুমিনের বিজয় দান করেছেন, দুনিয়ার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিয়েছেন। জুলুমের পরিণাম আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই ভোগ করার মতো এরকম পরিস্থিতি আল্লাহ কায়েম করে দিয়েছেন। ঐতিহাসিক বাস্তব সত্য কথা হলো, আল্লাহ তাআলা জুলুমের পাপের সাজা দুনিয়াতেই দিয়ে থাকেন। পৃথিবীর ইতিহাসের অনেক দৃষ্টান্ত আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম ও পরিণতির কথা বিস্তারিত আকারে তুলে ধরেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন চেপে বসেছিল রাষ্ট্র ক্ষমতায়। সে তার প্রতিপক্ষ বনি ইসরাইলের উপর পাশবিক নির্যাতন এবং জুলুম চালিয়ে যাচ্ছিল। পুত্র সন্তানদের জীবিত জবাই করে দিত, কন্যা সন্তানদের দাসী বানানোর জন্য জীবিত রাখত। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আল্লাহ বলেন যারা তোমাদের নিকৃষ্টতম শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে জবা করে ফেলতো, তোমাদের নারীদেরকে জীবিত রাখতো, আর এসব ঘটনার ভিতর তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের জন্য রয়েছে কঠিন পরীক্ষা। ফেরাউনের এই নির্মম নির্যাতন, জুলুম এবং হত্যাযজ্ঞ সহ্য করতে না পারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের ফরিয়াদগুলো তুলে ধরেছেন। তারা বলেন, وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উভয়ের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওগো আল্লাহ, ও মাওলা, আপনি ফেরাউনকে এবং তার সম্প্রদায়কে আপনি দান করেছেন দুনিয়ার সৌন্দর্যতা, মাল সামানা, অনেক কিছু। রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিকা, আল্লাহ তাদেরকে এত কিছু দিয়েছেন যেন তারা আপনার পথ থেকে দূরে সরে যায়। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তাদের মালগুলো ধ্বংস করে দেন। ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তর এরকম শক্ত করে দেন। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবুল আলীম, সুতরাং এই কারণে তারা ঈমান আনে নাই যতক্ষণ পর্যন্ত তারা কঠিন শাস্তি না দেখে। এরপরে বলেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা বলেন, قال قل أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। আল্লাহ তাআলা নবীদেরকে বলে ডেকে বলেন, ও নবী শুনেন, ভালো করে শুনেন, আপনাদের উভয়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। সুতরাং আপনারা দৃঢ় পদে থাকুন এবং যারা সত্য সম্পর্কে অজ্ঞ কিছুতেই আপনি তাদের অনুসরণ করিয়েন না। আল্লাহ তাআলা দুইজন নবী মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। ফেরাউনকে ইতিহাসের সর্বোচ্চ কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে নাস্তেনাবুদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وجاوزنا ببني إسرائيل البحر, আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে সাগর পার করে দিয়েছি, লোহিত সাগর, ওই সাগর আমি পার করে দিয়েছি। মিশরের যে সাগর রয়েছে ওই সাগর আমি পার করে দিয়েছি। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়ান, সীমালঙ্ঘন করে ফেরাউন এবং তার সৈন্য সামন্তরা সবাই মূসা হারুন তাদের বনি ইসরাইলদের পিছনে দৌড়া শুরু করলো। আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক, এবার আল্লাহ তাআলা যখন নাকি এই ফেরাউনকে ডুবাইয়া দিল, ডুবাইয়া দেওয়ার পরে ডুবে যাইতেছে, এমন সময় ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ফেরাউনকে ডুবাইয়া দিতেছে আল্লাহ। এই ডুবানো অবস্থায় এতদিন যত কিছু করছে, করার সময় এবার বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম ওই রবের প্রতি যেই রবের প্রতি মূসা এবং হারুন ঈমান এনেছে। ও আনা মিনাল মুসলিমিন, ও আল্লাহ আমি মুসলমানদের একজন। এখন ঈমান আনে কখন? যখন সে ডুবে যায়। এবার আল্লাহ বলেন, আল-আন, ওরে মূসা এখন, ওরে ফেরাউন এখন বুঝি তোর সময় হয়েছে ঈমান আনার। ওয়াকাদ আসাইতা ক্বাবলু,
ইতিদিন পূর্বে, কিছুদিন পূর্বে, একটু পূর্বে তো, একদিন আগেই তো, 1 ঘন্টা আগেই তো তুই আমার নাফরমানি করেছিলি। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, দুনিয়ার মধ্যে ছিলি তুই সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। দুনিয়ার মধ্যে তুই বিভিন্নভাবে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছিস, বিভিন্ন দুনিয়ার বুকে মানুষকে তুই জুলুম করেছিস। ফেরাউন, এখন বুঝি তোর সময় হয়েছে, এখন সময় নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার মুখের মধ্যে মাটি ঢুকায়া তার মুখটারে বন্ধ করে দিয়েছে। মুখ কি করে দিয়েছে বলেন? বন্ধ করে দিয়েছে। এরপর আল্লাহ বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, এরে ফেরাউন শোন, আমি তোর দেহটাকে পুরা পৃথিবীর শেষ যুগের মানুষের জন্য কিয়ামত অবধি তোর দেহটাকে আমি কি করব? পরিপূর্ণরূপে আমি আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে রেখে দিব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোর পরবর্তী যারা আসে তারা যেন এটা থেকে ইতিহাস নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করতে পারে। এই জন্য আমি কি করব? তোর দেহটাকে আমি আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজায় রেখে দিব, ছুটকি বানায় রাখবো। কিন্তু এরপরও আমাদের মধ্যে অনেক আছে যারা ফেরাউনের দেহ দেখার পর কোনো ধরনের আমরা উপদেশ গ্রহণ করতে পারি না। কি বলেন ঠিক কি না? যুগে যুগে এরকম অনেক আছে। মুসলমান ভাইরা ভালো করে বুঝিয়ে এলাম, জুলুমের পরিণতি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দিয়ে থাকেন। আল্লাহ তাআলা সূরা শুরার আয়াত নম্বর 44-45 আল্লাহ বলেন, ওয়াতারাজ জালিমিনা লাম্মা রাআউল আযাব, জালেমরা যখন নাকি আযাব দেখবে তারা বলবে, হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, আমাদের কোন ধরনের যাওয়ার কোন রাস্তা আসেনি। ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন যারফিন খাফিয়্যিন, আল্লাহ বলেন আল্লাহ বলেন, দেখবেন তাদেরকে জাহান্নামের সামনে এভাবে আনা হচ্ছে যে ওরা অপমানে অবনত আর গোপন নয়নে দেখছে। অর্থাৎ তারা সামনের দিকে উপরের দিকে তাকাইতে পারবে না, নিচের দিকে তাকায়া জাহান্নামের দিকে তাদেরকে নেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, শুনেন এই পৃথিবীর মধ্যে যত কোটি কোটি টাকা আছে, পৃথিবীর বুকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত টাকা আছে, এত টাকা যদি একজন জালেমের হাতের মধ্যে দেওয়া হয় আর আল্লাহর দরবারে যদি বলে, জালেম রে এই টাকার বিনিময়ে তোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, তাহলে জালেম এই সমস্ত টাকা দিয়ে হলেও সে নিজের জুলুম থেকে, আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। হাসরের ময়দানে এই পরিস্থিতি হবে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 6338 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, বলে শোনো আমার নিজের উপরে জুলুম করাকে আমি হারাম করেছি। ফালা ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের উপরে একজন অপরে জুলুম করাকে হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপরে কি করিও না? জুলুম করিও না। হাদিস শরীফে আছে, মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলা আকাশের মধ্যে উঠায়া নেন। উঠায়া নেওয়ার পরে এবার আল্লাহ তাআলা বলতে থাকেন, এই বদদুয়া শোনো, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম করে বলতেছি, লা আনসুরান্নাকা, আমি অবশ্যই তোমার সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, যদি একটু সময় লাগে, কিছুদিন সময় লাগে। আপনারা বলেছিলেন যদি আল্লাহ তাআলা যে জালেমের বিচার করে না, আল্লাহ জালেমের বিচার কেন করবে? আল্লাহ তাআলার ধৈর্য যেরকম আপনার ধৈর্য তো এরকম না। আল্লাহ তাআলার আযমের মধ্যে যে জিনিস লেখা আছে সেটা আমি আর আপনি তো জানি না। কি বলেন ঠিক কিনা? এর ফলস্বরূপ আল্লাহ তাআলা জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝিয়ে লন, যুগে যুগে শুধু এই না, যুগে যুগে যেই জুলুম করবে আল্লাহ তাআলা তার পরিণতি এমন করবে। এটা থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনি মনে করবেন এটা থেকে যে আপনি এখন আবার আপনি ক্ষমতা আসবেন এই জন্য আপনি এরকম করবেন, আপনি এরকম করলে আপনারা একই হালত হবে। কি বলেন ঠিক কিনা? যেই এইভাবে জুলুম করবে, চিন্তা করেন ব্রিগেডিয়ার আরমান মীর কাসেম আলী সাহেবের ছেলে 10 বছর আগে তাকে গুম করা হয়েছিল। কয় বছর আগে বলেন? 10 বছর আগে গুম করা হয়েছিল। 10 বছর আগে গুম করে এই ব্রিগেডিয়ার আরমানকে এবং মেজর আজমিকে আরো অনেক বেরিয়েছে, এমন এক জায়গা রেখেছিল। মেজর আজমি গতকালকে বলতেছে
যে চোখের মধ্যে এই যে গামছাটা, এই গামছা দিয়ে শুধু মুখ মুছতাম, বলে আমার যদি ফানিকে মুছাও এরকম জমা করে রাখতাম তাহলে আমার চোখের ফানিটা একটা দিঘি পরিমাণ হয়ে যেত। এত কাদা কাঁদছি 10টা বছর। বলে আমরা এই 10 বছরে সূর্যের আলো পাই নাই, এই 10 বছরের সময় কয়টা বাজে কয় তারিখ এটা জানি না, এই 10 বছরের মধ্যে নামাজ পড়ার টাইমটা পর্যন্ত পাই না, নামাজ কিভাবে পড়বো সময় জানি না। তো কি করতাম, নামাজ ওই হিসাব করে 10 বছরে 1 ঘন্টা 2 ঘন্টা একটা হিসাব করে করে নামাজ পড়তাম। বলে এই 10 বছরে যে খাবার দিয়েছে নাকের মধ্যে ফোঁসা গন্ধ আসতো, তারপরে খাইতে হইতো জীবন বাঁচানোর জন্য। এ হলো হালত অবস্থা। আমরা যে কথা বলতেছি আপনি এই কথা বলবেন না, আমি সঠিক কথা বলার জন্যই বলতেছি। জি না, আপনি জানেন না আমি কি বলতেছি না, আপনি এই কথা বলেন না, আমি কি কথা বলতেছি আপনি কথা, আমরা কথা সুন্দরভাবে বলছি, আপনি আমার কথার মধ্যে কোনো দিবেন না, আপনি আমার পুরো বয়ান শুনেন তারপরে কথা বলেন। আপনি আমার কথা শুনেন, আপনি চুপ করেন, আপনি আমার কথা শুনেন, আপনি কথা বলেন, আপনি আমার কথা শুনেন না তারপরে দেখবেন আমি কি বলি। আপনি আমার কথা শুনেন তারপর বলবেন, আপনি আমার কথা পুরো শুনেন তারপরে বলবেন কথা। আমরা এখন করণীয় কি এই সম্পর্কে আলোচনা করতেছি, আপনি আমার কথা শুনবেন তারপরে বলবেন, কথা শোনা ছাড়া কথা বলবেন না। আল্লাহর রাস্তা বলি, পুরা কথা শুনবেন তারপর বলতেছি। আমি বলতেছি এই যুগে আমি কথা কোথায় গেছিলাম খেয়াল আছে আপনাদের, আপনি আমার কথা শোনা ছাড়া কোনো কথা বলবেন না, কেউ কোনো কথা উত্তর, আমি কথা পুরা ক্লিয়ার ভাবে বলবো তারপর আপনি সব কথা বলবেন, একটা কথা উত্তর আপনি বলবেন না, এখন আমি কথা বলিলেই তারপর বলবেন। বলতেছিলাম যুগে যুগে যারাই জুলুম করবে তাদের পরিণতি এমন হবে। এখন যদি আপনি যদি নতুন করে আইসা যদি আপনিও যদি জুলুম করেন তাহলে আপনার পরিণতি আল্লাহ এরকম করবে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কি বলেন ঠিক কিনা? এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা যারা এখন নতুন করে ক্ষমতা বসবো, আমরা যারা এখন এরকম হত্যাযজ্ঞ চালাইতেছি, আমাদেরও আল্লাহ তাআলা এই অবস্থা করবে। আলোচনা এখানেই আসতেছিল, ফেরাউনকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছেন। পবিত্র কোরআন এবং হাদিসে সকল জালিম এবং স্বৈরাচারদের ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার মধ্যে স্বৈরাচার করলে, হত্যা জুলুম নির্যাতনের সীমা ছড়িয়ে গেলে আল্লাহ তাআলা ফেরাউনের পরিণতি সবাইকে বরণ করতে হবে। কিন্তু দুনিয়ার মানুষ ক্ষমতার মোহে এসব শিক্ষা বলে যায়, ক্ষমতা পেয়ে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়। ফলশ্রুতিতে যখন অনেক জালিমকে আল্লাহ তাআলা সপরিবারে হালাক করে নির্বংশ করে দেয়, অনেক জালিমকে স্বৈরাচারকে লজ্জাজনক পতন ঘটিয়ে মুমিনের বিজয় দান করে। আল্লাহ তাআলার এই নীতি চলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বিজয় অর্জনের পর আমাদের করণীয় কি? আপনি বিজয় পাইছেন, সরকার চলে গেছে, এখন আমাদের করণীয় কি এটা জানতে হবে আগে। আমাদের করণীয়টা কি? যখন জালিমের পতন হয়, মাজলুমের বিজয় অর্জিত হয়, জমিনের বুকে তাদের কর্তৃত্ব ও নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন মুমিন মুসলিম হিসেবে আমাদের বেশ কিছু করণীয় থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিজয় সংক্রান্ত 2টি সূরা নাযিল করেছেন। একটি হলো সূরা ফাতাহ, আরেকটি হলো সূরা নসর। এই প্রথম সূরা ফাতাহের মধ্যে আল্লাহ তাআলা বিজয় কিভাবে অর্জিত হবে, বিজয়ের জন্য করণীয় কি, স্বাধীনতা ও বিজয় অর্জনের কর্মপন্থা কেমন হবে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আরেকটা হলো দ্বিতীয় সূরা হলো সূরা নসর। এই সূরায় আল্লাহ তাআলা বিজয় পরবর্তীতে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই সম্পর্কে বিজয় হওয়ার পরে আপনি কি করবেন। বিজয় আল্লাহ তাআলার 1 নম্বর কথা হলো বিজয় আল্লাহ তাআলার দান। বিজয় কার দান বলেন? আল্লাহ তাআলার দান। সর্বপ্রথম আমাদের কর্তব্য হলো মনে প্রাণে বিশ্বাস করা বিজয় একমাত্র আল্লাহ তাআলার দান। তার দয়া এবং অনুগ্রহ না হলে বিজয় অর্জন কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতুন কাসীরা বিইজনিল্লাহি আল্লাহু মা'আস সাবিরিন। যারা আল্লাহ তাআলার উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখে, আল্লাহর সঙ্গে তাদের মিলিত হতে হবে, এই কথা যারা বিশ্বাস রাখে, তারা বলতে লাগলো কত ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বড় দলের উপর বিজয় লাভ করে। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। তাহলে 1 নম্বর কথা হলো বিজয় একমাত্র কার দান বলেন? আল্লাহ তাআলার দান। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলার তাসবিহ এবং ইস্তিগফার পড়া। বিজয় লাভ করার পরে আল্লাহ তাআলার তাসবিহ এবং ইস্তিগফার পড়া।
যেহেতু বিজয় লাভ করেছেন, দান ও নেয়ামত এগুলো আল্লাহ, বিজয় লাভ করে এটা আল্লাহ তাআলা মুমিনের জন্য একটা নেয়ামত দান করেছেন। এই নেয়ামতের উপর আল্লাহ তাআলা শুকর আদায় করা, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করা এবং ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার কোনো সাহায্য এবং বিজয় তোমাদের কাছে আসে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, এটা রাসূলের সময়ের কথা। যখন আপনি দেখবেন মানুষদেরকে দ্বীনের মধ্যে দলে দলে ঢুকতে, তখন আপনি কি করবেন? বিজয় যখন আসবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এক নম্বর হলো আপনার প্রভুর প্রশংসা বেশি করতে থাকবেন, সুবহানাল্লাহ বেশি পড়তে থাকেন, ওয়াস্তাগফিরহু, এবং বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকুন, বেশি বেশি আপনি আপনার রবের ইস্তেগফার করতে থাকুন। তাহলে বিজয় পরবর্তী 2 নম্বর কাজ হলো, 1 নম্বর কাজ হলো বেশি বেশি রবের প্রশংসা করা, 2 নম্বর কাজ হলো ইস্তেগফারে লিপ্ত হওয়া। আল্লাহ বিজয় যেহেতু দিয়েছেন, কিন্তু এই বিজয় দেওয়ার পরে যেই জালেম সরকার আমাদের থেকে পতন করে নিয়ে গিয়েছেন, আবার যেন আমরা এরকম জালেম যেন না পাই, আল্লাহ আমাদের উপর একজন উত্তম শাসনকর্তা আপনি নিযুক্ত করেন। এজন্য বেশি বেশি আল্লাহর দরবারে এই ব্যাপারে কি করা? ইস্তেগফার এবং আল্লাহর প্রশংসা করা। এটা হলো বিজয় পরবর্তী 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় শুকরিয়া আদায় করা। কি করা বলেন? শুকরিয়ার নামাজ আদায় করা, নামাজের মাধ্যমে বিজয় উদযাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরীতে যখন তিনি বিজয় লাভ করেছেন, শুকরিয়া স্বরূপ তিনি 8 রাকাত নামাজ আদায় করেছিলেন। কয় রাকাত বলেন? 8 রাকাত নামাজ আদায় করেছিলেন। হাদিস শরীফে এসেছে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে সাল্লা ইয়াউমাল ফাতহি 8 রাকাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় দিবসের দিনে তথা যেদিন তিনি মক্কা বিজয় লাভ করেছেন, তিনি সেদিন 8 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত নামাজ বলেন? 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়েছেন। এজন্য বিজয় পরবর্তী করণীয় 2 নম্বর হলো আমাদের জন্য শুকরিয়া নামাজ আদায় করা, 2 রাকাত করে কমপক্ষে 8 রাকাত নামাজ আদায় করা। 4 নম্বর, বিজয় লাভ করার পরে 4 নম্বর করণীয় হলো রোজা রাখা। কি রাখা বলেন? রোজা রাখা। বিজয় লাভ ও জুলুম থেকে মুক্তির পর রোজা রেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যেদিন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেন এবং ফেরাউন ও তার বাহিনীকে নিমজ্জিত করে ধ্বংস করেন, সেদিন তিনি রোজা রাখতেন। এমনকি এই খুশির শুকরিয়া স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রেখেছেন, উম্মতকে রোজা রাখতে বলেছেন। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারী হাদিস নম্বর 2004, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা, আল্লাহর নবী মদিনার মধ্যে আসলেন। ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে। ক্বালা মা হাদা, জিজ্ঞাসা করলেন এটা কি রে, কিসের রোজা রাখো? আল্লাহর রাসূল বলেন, হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিন নাকি আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে বিজয় লাভ দিয়েছে, বিজয় দান করেছেন। সেস্বরূপ আমরা রোজা রাখতেছি, মূসাও রোজা রেখেছে। আল্লাহর রাসূল বলেন, ফাআনা হাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসার ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার, সুতরাং আমিও রোজা রাখবো, আমার সাহাবীরাও রোজা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে বিজয় পরবর্তী করণীয় হলো, 1 নম্বর করণীয় হলো বেশি বেশি রবের প্রশংসা করা, ইস্তেগফার পড়া। 2 নম্বর করণীয় হলো শুকরিয়া আদায় করা। 3 নম্বর করণীয় হলো রোজা রাখা সম্ভব হলে। 4 নম্বর করণীয় হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খলা না করা। 4 নম্বর করণীয় কি বলেন? বিনয়ী হওয়া, বিশৃঙ্খলা না করা। বিজয় অর্জনের পর মুমিন বান্দার জন্য দায়িত্ব হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খলা না হওয়া, বিশৃঙ্খল না হওয়া, অবনত হওয়া, উদ্যত না হওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা কাসাস আয়াত নম্বর 83, আল্লাহ বলেন, তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওই পরকালীন নিবাস, পরকালীন ওই আবাসস্থল আমি তাদেরকেই দিব যারা জমিনের বুকে উদ্ধতা প্রকাশ এবং বিপর্যয় সৃষ্টি করতে চায় না, আর শুভ পরিণাম একমাত্র আল্লাহ বিরোধের জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয়ী রূপে মক্কা নগরীতে প্রবেশ করলেন এবং
তিনি যখন জিতুয়া নামক স্থানে বসলেন, তখন ইয়ামানি লাল চাদরের অংশ বিশেষ দ্বারা তিনার মাথাকে এবং চেহারা তিনি ঢেকে ফেললেন। আল্লাহ তাআলা তাকে এই বিজয় দ্বারা সম্মানিত করার কারণে তিনি আল্লাহ তাআলার প্রতি বিনয় দেখাইছেন, এমন ভাবে মাথা অবনত করলেন যে তার দাড়ি হাওদার মধ্যখানে লেগে যাওয়ার উপক্রম হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর করণীয় হলো বিজয়ের জন্য, বিজয় পাওয়ার পরে বিশৃঙ্খল না হওয়া। বিশৃঙ্খল না হওয়া, বিশৃঙ্খল একবারে বিশৃঙ্খলা না করা। আমাদের মধ্যে দেখা যায় পাইসি আর পাইসি এবার শুরু হয়েছে, কি বলেন ঠিক কিনা? এমন না করা। তাহলে আপনার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্যটা কি রইল, কি বলেন ঠিক কিনা? তারা এতদিন জুলুম করেছে, এখন আপনিও শুরু করলেন, তাহলে আপনার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য থাকে না। এজন্য মাফ করে দেওয়া এটা হলো উত্তম চরিত্র। মাফ করে দেন। জামাতের আমির সাহেব তিনি নিজে বললেন যে আমরা এত বছর ধরে এত নির্যাতিত, এত নিষ্পেদিত হয়েছি, আজকের দিনে আমাদের কোনো আর অভিযোগ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার ভাইদের ব্যাপারে যখন মিশরে গেলেন, যাওয়ার পরে তিনি যখন বলে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনে যেদিন তিনি বলে দিলেন আজকে আমার কোনো অভিযোগ নাই, আমিও বলে দিতেছি। জামাতের আমির সাহেব বললেন আমিও বললাম এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত কিছু কোণঠাসা করেছে আমাদেরকে, আমিও বলতেছি আজকে কোনো অভিযোগ নাই, সব মাফ করে দিলাম। মাফ করে দিয়েছি। মাফ করে দেন। মাফ করে দেওয়াটা নবীর চরিত্র। এই জন্য মাফ করে দেন। কোনো উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, দেশের মধ্যে উশৃঙ্খলা, এটা করা ঠিক না। যা হয়েছে হয়েছে, মাফ করে দেন। সামনে আপনি কিভাবে চলবেন, সামনে কিভাবে এই দেশটাকে আমরা কিভাবে সামনে সুন্দরভাবে এই দেশ গড়বো আমরা, সেটার প্রত্যয় নেন, সেটার প্রতিশ্রুতি নেন। আমাদের দেশটাকে আমরা জালেমদের থেকে যেহেতু আমরা হটাইয়ে নিয়েছি, ইনশাআল্লাহ আমাদের দেশটাকে আমরা সবাই পরিপক্ক হই যে ইনশাআল্লাহ আমাদের দেশটাকে আমরা সবাই সুন্দরভাবে আমাদের দেশটা গড়বো, কি বলেন ঠিক কিনা? এটা পরিপক্ক হয়ে নেন। উশৃঙ্খলা, বিশৃঙ্খলা এগুলো দেখেন না। কারণ আপনি যার ব্যাপারে উশৃঙ্খলা করবেন, আপনি বলছেন সে জালেম, এখন আপনিও যদি তারে জুলুম করেন তাহলে আপনি তো জালেম হয়ে যাইতেছেন। দরকার কি? আপনার মধ্যে আর তার মধ্যে তো এখন আর পার্থক্য রইলে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই জন্য এগুলো করবেন না, ভালো হয়ে যান। ইনশাআল্লাহ আমরা আমাদের দেশ থেকে 93 ট্রিলিয়ন টাকা এই দেশ থেকে সরাইছে, এগুলো আমরা তাড়াতাড়ি দেশের সচল অবস্থা, অর্থনীতি সচল অবস্থা করার জন্য আমাদের দেশটাকে সবাই পরিপক্ক হতে হবে। এই দেশ থেকে যেন কোনো ধরনের কোনো চোর যেন সামনে আর লুটেরা হয়ে দেশটাকে যেন লুটতরাজ করে খেতে না পারে, এজন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে, কি বলেন ঠিক কিনা? দেশের টাকা যেন বিদেশে পাচার করতে না পারে, ঐক্যবদ্ধ হন। আমার এলাকার মানুষের উপরে কেউ কোনোভাবে হামলা না করুন, করবেন না। আপনি মাফ করে দেন। আপনার উপরে করছে, আপনাকে জেল জুলুম নির্যাতন করেছে, আপনি মাফ করে দেন। আপনি সামনে থেকে ইনশাআল্লাহ পরিবর্তন যে তাদেরকে আপনি কি করেন, উত্তম চরিত্র দিয়ে তাদেরকে আপনার কাছে টেনে নেবেন। ইনশাআল্লাহ আমি মনে করি, আশা করি আস্তে আস্তে আমার দেশটা সুন্দর হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসলে আজকে আলোচনা এটাই করতেছিলাম যে আমাদের এখন করণীয় কি। যেহেতু আমরা যেহেতু আলহামদুলিল্লাহ ধরেন না নতুনভাবে আবার ছাত্রদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন একটা বিজয় দান করেছেন, এখন আমাদের করণীয় কি এই সম্পর্কে আলোচনা চলতেছিল। অনেকে ভুল বুঝছেন, মনে করছেন আমি আবার এটার মধ্যে আগুন জ্বালছি কিনা। না, আমি আগুন জ্বালাইতেছি না। আমাদের কাজ কি? আমরা যারা মসজিদে ইমামতি করি, মাদ্রাসায় করি, আমি কঠিন মুহূর্ত কখনো হক কথা ছাড়ি নাই, কি বলেন ঠিক কিনা? আমি এই মসজিদে কোনোদিনও কখনো কোনোভাবেই কোনো জালেমের পক্ষে ছিলাম না। আমি সবসময় এই মসজিদের মধ্যে সবসময় হকের পক্ষে ছিলাম। আমি কোনোদিনও এই মসজিদে কঠিন মুহূর্তে কোনোদিনও আমি কোনো ধরনের এরকম জালেমের পক্ষে ছিলাম না। সবসময় সত্য কথা বলার চেষ্টা করেছি, এবং যতদিন যদি আজকে বিকাল পর্যন্ত যদি থাকি, যদি তারপরেও আমি হক কথা বলার চেষ্টা করবো। যদি চলে যাই আমি কখনো আর এখানে বলার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। চলে গেলে তো শেষে, কি বলেন ঠিক কিনা? কোনোদিনও আমি কঠিন মুহূর্তে কোনোদিনও আমি এরকম কারোর সাথে লেওয়াজু করে চলার চেষ্টা করি নাই। আমি চাই আমার দেশটা সুন্দর হোক। আমি চাই না আমাদের এই এলাকার মধ্যে হাঙ্গা দাঙ্গামা করে আপনি যারা হাঙ্গা দাঙ্গামা করবেন, আপনি মরার পরে সেই তো আপনার জানাজায় আসবে, কাছের মানুষ। আমি ফেসবুকে পোস্ট করেছি, একটা পোস্টও দেখবেন আপনারা কোনো উস্কানিমূলক পোস্ট নাই। আমি বলেছি আপনি বিজয় পেয়েছেন, বিজয় পাওয়ার কারণে আপনি আপনার এলাকার মানুষগুলোর উপর হামলা করবেন না, কারণ কয়দিন পরে তারাই তো আপনি মারা গেলে জানাজার মধ্যে আসবে। এখন জানাজার মধ্যে আসার মতো লোকও তো পাইবেন না তখন, কি বলে ঠিক কিনা? এরকম পোস্ট তো করেছি। তো আমি চাই না উস্কানি, আমরা কখনো উস্কানি দেই না। যারা আলেম, যারা মসজিদের ইমাম খতিব, তারা কখনো উস্কানি দেয় না। তারা সব সময় হকের পক্ষে থাকার চেষ্টা করে, কখনো মানুষদেরকে উস্কিয়ে দিয়ে কখনো কোনোভাবে
কারো উপর হামলা করার চেষ্টা করে না। কারণ আমরা চাই আমাদের সমাজগুলো, সমাজের ভাই বেরাদর, বন্ধু বান্ধব সবাই যেন সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সবাই চলতে পারে, এটাই চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, 7 নম্বর করণীয় হলো, এখন যেহেতু বিজয় পাইছেন, গুনাহ এবং নাফরমানি থেকে বিরত থাকা। বিজয় অর্জিত হওয়ার পর মুমিন বান্দাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত এই ভূখণ্ডকে সব ধরনের গুনাহ এবং নাফরমানি থেকে মুক্ত রাখা। কেননা গুনাহ যখন ব্যাপক আকার ধারণ করে, আল্লাহর নাফরমানি সীমা অতিক্রম করে, তখন ভূখণ্ডের অধিবাসীদের উপর ধ্বংস এবং বরবাদি নেমে আসে। বিভিন্ন কল্যাণ এবং বরকত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। এমনকি ক্ষেত্র বিশেষে এই বিজয় পরাজয়েও রূপান্তরিত হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। আল্লাহ বলেন, আমি যখন কোন জনপদ ধ্বংস করার ইচ্ছা করি, তখন তার বিত্তশালী লোকদের ঈমান এবং সৎকর্মের আদেশ করি, কিন্তু ওরা সেখানে অবদ্ধতায় লিপ্ত হয়, ফলে সেই জনপদের ব্যাপারে শাস্তির কথা অবধারিত হয়ে যায়। অতঃপর আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে 7 নম্বর আমরা পরিপক্ক হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। আমাদের এই দেশের মধ্যে যে সমস্ত কাজগুলো গুনাহের কাজ, গুনাহের মধ্যে সরাসরি গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হচ্ছে, এই সমস্ত কাজ থেকে ইয়াবা, ফেন্সিডিল এবং বিভিন্ন ধরনের মদ, গাঞ্জা, এগুলো থেকে আমাদের দেশটাকে, আমাদের এই সমাজটাকে সবাই ওয়াদাবদ্ধ হতে হবে। আমাদের যুব সমাজকে এগুলো থেকে এখনই আমরা সবাই এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে, সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে। সজাগ দৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। 8 নম্বর করণীয় হলো আল্লাহ তাআলার নিকট দোয়া অব্যাহত রাখা। বিজয় অর্জিত হওয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো দেশে শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও জনগণের ঈমান, আকীদা হেফাজতের জন্য আল্লাহর দরবারে বিনীতভাবে প্রার্থনা জারি করা, যেমন করেছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِي أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। আল্লাহ তাআলা বললেন, রাসূল স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম বললেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ করুন এবং আমাকে এবং আমার সন্তান সন্ততিকে প্রতিমার পূজা থেকে দূরে রাখুন। সকলে বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহ মদিনার প্রতি আমাদের এত মহব্বত সৃষ্টি করে দেন যেমনই ভাবে মক্কার প্রতি আমাদের মহব্বত রয়েছে। আল্লাহুম্মা ওয়াসাহহিহা, আল্লাহ মক্কাকে আপনি কি করেন, পরিপূর্ণ শুদ্ধ করে দেন। ওয়াবারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা অনকুল হামামান ফাজআলহা বিল জহবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিভিন্ন ফসলের ক্ষেত্রে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ এই ফসলগুলো বাড়ায়া দেন, জমিনের এরকম খেতিগিরিস্তি আল্লাহ বাড়ায়া দেন। এমনই ভাবে আমরাও আমাদের দেশের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের দেশের মধ্যে সমস্ত যে সমস্ত এরকম বিপদ আপদ আছে, আল্লাহ যে সমস্ত অভাব অনটন আছে, অভাব অনটন দূর করে আমাদের দেশের ফসলের মধ্যে সচ্ছলতা দান করুন। দোয়া করতে পারি না ইনশাআল্লাহ। এরপর হলো 9 নম্বর হলো সাধারণ ক্ষমা ঘোষণা করা। এই কথাটাই আসতেছিল। 9 নম্বর কথা হলো, শেষ করে দিবে ইনশাআল্লাহ এখনই, সাধারণ ক্ষমা ঘোষণা করা। চিহ্নিত অপরাধী ব্যতীত, এই কথা শুনেন, চিহ্নিত অপরাধী ব্যতীত বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, আপনি আইন হাতে তুলে নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে বীরের বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন মক্কার মুশরিকরা ভয়ে থরথর করে কাঁপছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মর্মরবশী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মরবশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'আশারা কুরাইশ মা তাকুলুন, হে কুরাইশগণ, হে কুরাইশগণ, তোমরা কি বলো, তোমরা কি বলো, কি মনে করো? ক্বালু নাকুলু ইবনু আখিন, তারা বলল, হে ভাতিজা, আপনি দয়ালু, আপনি সম্মানী। দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা কি বলেন? তখন তারা আবারও বলল যে আপনি দয়ালু, আপনি সম্মানী।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদের ব্যাপারে তাই বলি যেমন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, আজ তোমাদের উপর কোনো অভিযোগ আনা হবে না, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি সকল দয়ালু অপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু। এই কথা বলেই তিনি বললেন, তবে চিহ্নিত যারা বড় অপরাধী তাদেরকে অবশ্যই আইন অনুযায়ী বিচারের আওতাধীন নিয়ে আসতে হবে। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক সাধারণ ক্ষমা ঘোষণা করে মক্কার কাফেরদের ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু কাফির সেই সাধারণ ক্ষমার আওতাভুক্ত ছিল না। তারা ছিল 14 জন বা 15 জন। তারা হলো আব্দুল্লাহ বিন খাতাল, ফারতানা, কারিরা, সারাহ, এরকম আরো অনেক রয়েছে। এদের মধ্য থেকে 6 জনকে হত্যা করা হয় আইন অনুযায়ী। তারা হলো আব্দুল্লাহ ইবনে খাতাল, আব্দুল্লাহর 2 বাদী থেকে একজন, সারাহ, ওয়াইরিস ইবনে নুকাইত, মিকিয়াস ইবনে সুবাবা, হারিস ইবনে তুলাতিল। এই 14 জনের মধ্যে কেউ কেউ যেমন ইকরিমা ইবনে আবি জাহেল, ওয়াহশি ইবনে হারাব মুসলমান হয়েছিলেন, কিন্তু এই 6 জনকে কোনোভাবেই ক্ষমা করা হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছিল। 10 নম্বর আমাদের করণীয় হলো সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দেওয়া। সংখ্যালঘুদের জানমালের কি করা বলেন? নিরাপত্তা দেওয়া। এই দেশের মধ্যে বিশেষ করে যেই কোনো ব্যাপারে যখনই কোনো কিছু হইতো তখনই আমাদের মুসলমানদের ব্যাপারে একটা লাগাই দিত যে আমরা সবাই মন্দির ভেঙে আলাই, আমরা হিন্দুদের উপর আক্রমণ করি। এমন কিছু আমাদের দেশে হয় না, বেশিরভাগই দেখা যায় নিজেরা করেই অন্য দলের বিরুদ্ধে এরকম করা কাজ করতো। কি বলেন, ঠিক কিনা? যেমন এখনই এরকম করা হয়। এই কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানদের মধ্যে বিশেষ করে আমাদের মাদ্রাসা ছাত্র এবং অন্যান্য জায়গাতে অন্যান্য ইয়েতে সবাই কি করতেছে, মন্দিরগুলো পাহারা দিতেছে, যেন কোনো দুষ্কৃতিকারী যেন এরকম নিজে কইরা ওই ভারতের মধ্যে যেন এই প্রচার করতে না পারে যে আমরা সংখ্যালঘুদের উপরে হামলা করি। কারণ আমরা এই কাজ কখনো করব না। কারণ আমাদের রাসূল আমাদেরকে বলেছে, ইরহামু আলা মান ফিল আরদ, যারা জমিনের উপর আছে তাদের উপর দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। এজন্য আমরা কোন সংখ্যালঘু যারা তার ধর্ম সে পালন করুক, আমরা কি করব না, আমরা এই কাজ করে তাদেরকে ধ্বংস করে দিব না, তাদেরকে হত্যা করব না, তাদের মাল টাল লুট করব না। 11 নম্বর করণীয় হলো রাষ্ট্রীয় সম্পদের যথাযথ সংরক্ষণ এবং হেফাজত করা। রাষ্ট্রীয় সম্পদগুলো এগুলোর হেফাজত করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা প্রতিটি নাগরিকের ইমানই দায়িত্ব। যেহেতু এটা রাষ্ট্রীয় সম্পদ, তাই এটা দেশের আপামর জনগণের হক। এই সম্পদ দেশের মানুষের কাছে আমানত, কোনোভাবেই তা নষ্ট বা আত্মসাৎ করার সুযোগ নেই। যে বা যারা এরূপ করবে, এর সঙ্গে কোনোভাবেই জড়িত থাকবে, তারা প্রত্যেকেই পাপের ভাগীদার হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমানত রক্ষা করতে এবং অন্যায়ভাবে অন্য সম্পদ গ্রাস না করতে বারবার নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের হক, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মানুষের ধন সম্পদের কিয়দাংশ, অল্প কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে তোমরা খাইও না। বিচারকের কাছে তোমরা এরকম মামলা করো না যেটা জানো যে এটা তোমার হক না অন্যজনের হক, এরপরও তুমি পাওয়ার জন্য এরকম মামলা করিও না। এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 12 নম্বর হলো বিজয় অক্ষুণ্ণ রাখার জন্য সদা তৎপর থাকা। বিজয় অর্জন করা এক জিনিস, আর বিজয় ধরে রাখা ভিন্ন জিনিস। প্রত্যেক মুসলিম নাগরিকের দায়িত্ব হলো নিজ নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সজাগ দৃষ্টি রাখা, নতুবা স্পেন, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকানের ভাগ্য বিপর্যয় আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে। মিশর বিজেতা বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহকে এই দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে বলেছিলেন, শোনো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সর্বদা এই ভূখণ্ডের পাহারায় দায়িত্ব নিয়োজিত থাকতে হবে, কেননা তোমাদের চারপাশে অসংখ্য শত্রু ওৎপেতে আছে। একই কথা আমাদের প্রিয় ভূখণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। মুমিনের প্রকৃত বিজয় হলো, যদিও আমরা সাময়িক জুলুমের করাল থাবা থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মুমিনের প্রকৃত বিজয় তো সেদিন হবে যেদিন আমাদের প্রিয় ভূমিতে সোনার মদিনার খেলাফতের রাজ কায়েম হবে। কি বলেন, ঠিক কিনা? কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালিত হতে হবে। কোরআনের ন্যায় ইনসাফের শাসন প্রতিষ্ঠা ব্যবস্থা কায়েম করতে হবে। কারণ কোরআনের শাসক ব্যবস্থা যেভাবে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে পারে, অন্য কোনো তন্ত্রে মন্ত্রে তা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য মানবতার কল্যাণে আল্লাহ তাআলার দুনিয়াতে রাসূল প্রেরণ করার অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হলো জমিনে কোরআনের রাজ কায়েম ও ইসলামী মতবাদ অন্য সকল তন্ত্রমন্ত্রের উপর বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠিত করা। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি রাসূলকে হেদায়েত এবং সত্য দিন নিয়ে পাঠিয়েছেন অন্য সকল দিনের উপর জয়যুক্ত করার জন্য। শেষ কথা হলো, আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি সহ প্রতিটি মুসলিম ভূখণ্ডকে হেফাজত রাখুন, জালিম ও জুলুমের হাত থেকে মুক্ত রাখুন, সোনার মদিনার খেলাফতের রাজ কায়েম করে কোরআনী ন্যায় ইনসাফের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনারা এতক্ষণ ধরে আলোচনা কি বুঝলেন? আমাদের এতক্ষণে আলোচনা দ্বারা এই কথাই আমরা বুঝাইতে চাইছি যে যেহেতু আপনি বিজয় পাইছেন, বিজয় পাওয়ার পর আমাদের করণীয় কি?
আমি কাউকে উস্কানিমূলক কোনো বক্তব্য দিতে চাইনি। আমি চাইছি যেন আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যেই আমাদের ভ্রাতৃত্ব যে বন্ধন, এই বন্ধনটা যেন টিকে থাকে। আমরা যেন বিজয় পাওয়ার পরে কেউ কারোর উপরে জুলুম না করি। আপনি যদি তাদের উপরে এখন জুলুম করেন তাহলে আপনার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য আমরা সকলে নিজের জানমাল, নিজের ভাইয়ের জানমালের হেফাজতের দায়িত্বে আমরা সবাই ওয়াদাবদ্ধ, পরিপক্ক থাকবো। আমরা কেউ কারোর উপর আজ থেকে কোন প্রকারের জুলুম করার চেষ্টা করব না। আপনি যদি জুলুম করেন তাহলে আপনি জালেম, আর এই জালেমের বিচার আল্লাহ তাআলা করবেন। যে জুলুম করেছে, আমি প্রথমেই বলছি সাধারণভাবে ঘোষণা হয়ে গেছে, ক্ষমা করে দেন সবাইকে, কিন্তু যারা একবারে দাগী আসামি তাদের ব্যাপারে আইন অনুযায়ী আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যিনি প্রধান, তিনিও বলেছেন যে সমস্ত দাগী আসামি রয়েছে তাদের বিচার অবশ্যই করা হবে এবং এই বিচারের আওতায় তাদেরকে আনা হবে। সুতরাং আপনি নিজের হাতে কোনোভাবে আইন হাতে তুলে নেবেন না। এজন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনাদের মধ্যে যারা নাকি আশেপাশে আছি, যে যেই দল করুক না কেন, সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা আপনারা ভ্রাতৃত্ব বন্ধন টিকিয়ে রাখার জন্য কেউ কারো উপরে কোনো ধরনের টর্চারিং, কোনো ধরনের উস্কানিমূলক কথা এখন বলবেন না। কারণ ক্ষমতা চিরদিন থাকে না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? তিনি যেরকম ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, আপনি যদি এমন করেন তাহলে আপনিও পালিয়ে যেতে বাধ্য হবে, আপনারও একই পরিণাম হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা সকলেই এই পরিপক্ক হয়ে ওয়াদা করি যে আমরা ইনশাআল্লাহ আমাদের ভাইদের ভ্রাতৃত্ব বন্ধন আমরা সবাই টিকিয়ে রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলেন।